সততার সাথে নিষ্ঠার সাথে আপনারা যা বলবেন তা। নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে আলোচনার আয়োজন কমিশনের। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। প্রথমবার সংসদ ভবনে সংলাপের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত অনেকে। আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকে আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। এটাও একটা আমার সৌভাগ্যের ব্যাপার। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। ভোটার তালিকায় পুরুষ, নারী এবং অন্যান্য যে অপশনটা এটা নিশ্চিত করা, তরুণ ভোটার বা প্রথমবার ভোটারদের অন্তর্ভুক্তি বাড়ানো। আদিবাসীকে আমরা সত্যিকার অর্থে তাদের ভোটের অধিকার আছে, তারা রাষ্ট্র চালাতে পারে বা তারা সিদ্ধান্ত দিতে পারে, এইটা আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা। ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। সমতলে আমরা এত পিছিয়ে আছি, আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো মন্ত্রণালয় নাই, আমাদের কোনো এমপি নাই। সেগুলো কিভাবে আমরা পেতে পারি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য? পার্বত্য অঞ্চলের লোকজন আসলে ভোটার এন্ড সিভিক এডুকেশনটা কি আমরা আসলে উই ডোন্ট নো। আমরা এই বিষয়ে আসলে মূল সচেতন না। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আমরা এক পরিবারের সদস্য এবং এর মধ্যে কোনো বিভাজন হওয়া সঠিক নয়। আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি এবং একই সাথে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আমি নিশ্চিত আমাদের এগুলোর বিহিত হবে। এ সময় এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আমার নাম একটা, মানে আমার আইডি কার্ডের নাম একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ।